বহুদিন পরে আজকে একটা মুরগি খুব আদর যত্ন কইরে একদম তারে স্টিল বডি বাইর কইরে তারপরে তারে একদম পুইরা সুইরা হাড্ডির টুকরা টুকরা কইরে তারে অপারেশন কইরে খাবো। তো তাই আপনাদের সাথে শেয়ার করবো আজকে। আসসালামু আলাইকুম, কেমন আছেন কমেন্ট করে জানাবেন। আমি আপনাদের আঞ্জু, চাপার চাপার আঞ্জু। আমাকে তো ভালো লাগে চিনেন। তো এইদিকে দেখেন আজকে আমার জামাইয়ের মুরগি খাবো, মুরগি। তো ডাউটার মধ্যে বেশি ধান নাই, তার জন্য আজকে আমার জামাই ধার দিয়ে নইলো, ধার দিয়ে মুরগিটার নিকে একটু পরনো পড়তেছে, তার নিকে একটু সুমো সুমো খাইয়ে নইলো। তো চলো আমি কাঁচামরিচ পেঁয়াজ বাই করে নিলাম, যেহেতু মাংস খাবো মাংস। এদিকে দেখেন আপনাদের সকিনা ভাস্তি কেমন করে নাচে মাংস খাবো দেখে। তো এখানে বললাম চাষাবাস্তি চুলাইতে থাকো, আমি চুলাই কাঁচামরিচ পেঁয়াজ। তো দেখেন এখানে পেঁয়াজ চুলাইতে চুলাইতে পেঁয়াজ আমার কিভাবে কান্দাইছে, কানতে কানতে আমার চোখের নাই হাল। তো আমার উঠছে রাগ, রাগ উঠার পরে বলছি তোরা আমারে কান্দাইছ, তবে আজকে দিতেছি ঠেলা। তো এইখানে আমার যেমন কান্দাইছে তেমন ভর্তা বানাইছি কাঁচামরিচ পেঁয়াজ। তো যাই হোক আমার কাঁচামরিচ পেঁয়াজ ভর্তা বানানো শেষ। আর আমার স্বামী জানে আমার মুরগিটারে কিরকম করে পুড়ে পুড়ে একদম অপারেশন করবো। এখন অপারেশন করার পর আগে অল্প দুইটা পজ দিয়ে ফটো তোলার ইচ্ছা ছিল, তো অপারেশন করার আগে দুইটা পজ দিয়ে ফটো তুললাম। ফটো তুলতে যায় দেখি আমার চোখের নাই হাল, যেহেতু পেঁয়াজ কাটপারে যে চোখ দিয়ে পানি বেরিয়েছাল। তো একটু পুইছা নইলাম, পুইছা নড়তে নইতে দেখি এইদিকে আপনাদের ভাইয়া অপারেশন করে শেষ। অপারেশন করার শেষে দেখলাম একটা একদম গলম মল আন্ডা বাইরেছে। তো এই আন্ডারেও আমরা ভর্তা বানিয়ে খাবো। হাহা কি সুন্দর আন্ডা দিচ্ছেন। এই আন্ডা বাড়া মুরগি জবা করে দিছে আপনাদের ভাইয়া আমাকে। তো সবকিছু কাটা বাছা শেষ হয়ে গেল, তো আমাকে ধুয়ে টুয়ে চকচক করে আইনে দিছে। আইনে দেওয়ার পর আমি তাড়াতাড়ি করে সবকিছু মশলা তাতে একদম পরিমাণ মতন দেওয়া শেষ। তার পিছে আপনাদের ভাইয়ের বলছি সুস্বাদু করে একদম এরকম ভাবে মাহাবান, যাতে একদম খাইতে খুব টেস্ট হয় খুব। তারপরে আপনাদের ভাই একদম মাহাইতে মাহাইতে তারে এমন স্বাদ বানাইছে একদম কভার নাই। তো এদিকে দেখেন আমার নিকে একটা হাড্ডি উঠে রাখছে, এই হাড্ডিটা আমি চকর 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 করে খাবো। তো শেষ এদিকে মাংস একদম মাহানো। তো আমি ওইদিকে গোটা মশলা দিয়ে পেঁয়াজ মরিচ দিয়ে একদম ঝাল ঝাল টুকরে পাকার এনে দিচ্ছি। ওখান দিব মাংসগুলো একদম ঠাস করে সাইডে, যেমন ঠাস করে ছেড়ে দিলাম হেমন স্বাদ হবো মাংস। দেখেন মাংসগুলো আমার বলে কেমন করে সাইড বকর বকর করতেছে, তুই আমারে খাইলি পাগলি, তুই আমারে খাইলি। তো দেখেন কষানোর পরে আমার মাংসটা কি সুন্দর কালার হয়েছে, ওয়াও দেখতেই স্বাদ লাগছে, তাই না? কমেন্ট করে জানাবেন আমার মাংসের কালার কেমন হয়েছে। তো এদিকে দেখেন অল্প মাংস তুলে রাখছি, যেহেতু আমি লক্ষ্মী বউ, এটা আপনারা সবাই জানেন। আরেকবার খাই পারুম হেজনতে তুলে রাখছি। এখানে দু একটা আলুও দিয়ে দিচ্ছি, যেহেতু আমার জামাইয়ের আবদার। আমার জামাই মাংসের মধ্যে আলু না দিলে ভালো পাই না। তো মাংসের মধ্যে আলু দিয়ে অল্প কষিয়ে ঝুল দিয়ে দিছি। এখানে দেখেন আইসক্রিম, আমি ফটো দেখে দেখে ডেইলি আইসক্রিম খাই রান্নার যে। দেখেন এইদিকে মাংস হওয়ার পথেই বলো করছে একদম মাংস রেডি। রেডি হইতে হইতে মাংসের কি কালার দেখেন, এইরকম কালার দেখতেই তো স্বাদ লাগছে। তো বুঝতেই পারছেন কিরকম স্বাদ হয়েছে। তো মাংস খাওয়ার পর ভিডিও যেহেতু করছি ভালোই হয়েছে। ভিডিও করছি পরশুদিন, দিলাম আজকে। যাই হোক আপনাকে দেখাম না আমার মাংস খাওয়া, যেহেতু আপনারা খাবার সবাই। বাই বাই, টাটা, আল্লাহ হাফিজ, আপনারা ভালো থাকেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন।